মহিপালে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে আহতের ঘটনায় ফেনী মডেল থানায় সিএনজি অটো চালক আব্দুর রবের হত্যা চেষ্টা মামলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মামলার বাদী আব্দুর রবের দাবি, চিকিৎসাধীন অবস্থায় সহায়তার কথা বলে তার কাছ থেকে সাদা কাগজে নেওয়া স্বাক্ষর ব্যবহার করে এই মামলা করা হয়েছে। মামলার ব্যাপারে তিনি কিছুই জানেন না। আসামিদের 4-5 জন ছাড়া বাকিদের কাউকে তিনি চেনেন না। আব্দুর রব সেনবাগ উপজেলা লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 18 নভেম্বর ফেনী মডেল থানায় করা এই মামলার নামোল্লেখিত 142 জন আসামির মধ্যে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের 38 জনের নাম রয়েছে, যাদের 27 জন মান্দারি গ্রামের। জানা গেছে, আসামিদের মধ্যে 7 জন আওয়ামী লীগ নেতাকর্মী, 2 জন হেফাজতে ইসলামের নেতা, 4 জন প্রবাসী, বাকিরা বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ ও বিএনপি সমর্থক। এছাড়া একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের 6 জন, দুর্গাপুর গ্রামের 2 জন, আইরিকামের গ্রামের 2 জন, ভাদুরিয়া গ্রামের এক ব্যক্তিকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ফেনীর 2 সাংবাদিকেরও নাম রয়েছে। তারা হলেন দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন এবং দাগনভূঞার বাসিন্দা ফেনীর ডাকের সম্পাদক জিয়াউল হায়দার। মামলার ব্যাপারে বাদী আব্দুর রব জানান, গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাসায় গিয়ে কয়েকজন ব্যক্তি সহায়তার নামে 10,000 টাকা দেন। আরও সহায়তা করার আশ্বাস দিয়ে তারা আমার কাছ থেকে 10 থেকে 15টি সাদা কাগজে স্বাক্ষর নেন।